বন্যা পরিস্থিতির দিকে নজর রাখবো। মালদায় একেবারে বন্যা পরিস্থিতি এবং সেখানে জলে জল, মালদার বিভিন্ন জায়গায় জলে জল, রাস্তায় জল, ঘরে জল। সেই জলে পড়ে মারা গেল এক 13 মাসের শিশু। অন্যদিকে উদয়নারায়ণপুর আমতাতেও এখনো বিরাট জলের পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে খানাকুলে ত্রাণ নিয়ে বিজেপি বনাম বিজেপি। মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এখানে গঙ্গা ভয়ঙ্কর, ভাসছে ভূতনি। স্থানীয়দের দাবি, প্রায় 1 মাস ধরে জলমগ্ন এই এলাকা। রাস্তায় জল, বাড়িতে জল। তাই অনেকেই উঠেছেন ছাদে। যেমন উঠেছেন গুমানিটোলার বাসিন্দা ইউসুফ মিয়া। সোমবার সন্ধে তাঁর বাড়িতেই বিপত্তি। 13 মাসের শিশু ঘরের মধ্যে জলে ডুবে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। চারদিকে জল আছে, 3 ফিট 3.5 ফিট জল আছে। বাড়িতে ঘুমিয়েছিল, বাড়ির লোক সব ছাদে গিয়েছিল। বাচ্চা এবার নেমে খাট থেকে স্বর্গে জলে পড়ে গেল। হাওড়ার উদয়নারায়ণপুর, এখানকার নিচু এলাকা এখনো জলমগ্ন। দেবীপুর, মনসুকা, গড়ভবানীপুরের ত্রাণ বিলি করেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর মাজা। আমতায় একই ছবি। এখানে ত্রাণ শিবিরে খাওয়ানো হয় খিচুড়ি। হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। বিলি করা হচ্ছে ত্রাণ। সেই ত্রাণ লুটের অভিযোগ ঘিরে বিজেপি বনাম বিজেপি। খানাকুল 2 নম্বর ব্লকের ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। পঞ্চায়েতের একটি ঘরে ত্রাণের ত্রিপল, শুকনো খাবার রাখা হয়। অভিযোগ, সেই ত্রাণ লুট করেন বিজেপিরই স্থানীয় নেতাকর্মীদের একাংশ। সেটাও আবার পঞ্চায়েত অফিসের তালা ভেঙে। এ নিয়ে দলেরই 3 নেতাকর্মীর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির পঞ্চায়েত প্রধান। আমার যে আধিকারিকের উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম, জিআরএস কর্মী প্রদ্যুৎ মান্না, উনি আমার 1টার সময় ফোন করে বললেন যে আমাকে তালা বন্ধ করে নিচের গোডাউনের, পঞ্চায়েতের গোডাউনের তালা ভেঙে সমস্ত কিছু তিরপল ফিরপল যে সমস্ত ছিল, ছিঁড়ে গুড় ছিল, সেগুলো সব কিছু নিয়ে চলে গেছে। একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে, কিন্তু ওরা যে কাজটা করেছে সেটা সেই দুষ্কর্মটাকে চাপা দেওয়ার জন্য এই অভিযোগগুলো করছে। জানি না কার প্ররোচনায় বা কিভাবে ওনার মাথায় এই বুদ্ধি আসলো। উনি কি করলো, থানায় আমাদের নামে, আমার এবং আমাদের মেম্বার এনাদের নামে এফআইআর করে আসলো। আজকে সকালে যখন আমরা এখানে আসি, আমরা দেখতে পাই যে মাল ওর গোডাউনে আছে। আজকে হরেকৃষ্ণ গঙ্গর ধান্যগড়ি যেখানে হানা পড়েছে, ওখানে মানুষজন খেতে পাচ্ছে না, চাল ডাল আলু দরকার। ওনাকে বারবার ফোন করছি, আমি নিজে দায়িত্ব নিয়ে বিডিও ম্যাডামকে ফোন করেছি। বিডিও ম্যাডাম প্রধানকে বলে দিচ্ছে, বলছে মাল নেই, অথচ গোডাউনে সমস্ত মাল আছে। দেরিতে হলেও প্রধানের সম্মতি পেয়েছে। তার মানে আমাদের করা অভিযোগটা সত্যি, যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে। আবার তিনি বিধানসভার কনভেনার, আমিও একজন বিধানসভার কনভেনার। তোমার কার ওপর অভিযোগ করছে? একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভার যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক, খানাকুলে যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো। নিউজ 18 বাংলা। ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গ ভাসছে। দুর্গতদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। আজকে বীরভূমে গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করলেন। সেই প্রশাসনিক বৈঠকের পর বিভিন্ন দুর্গতদের পাশে থাকার আশ্বাস, মৃতদের পরিবারকে সাহায্যের ঘোষণা, এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী। অনেকেই ঘর ছেড়েছেন, অনেকেরই ঘর বলে আর কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। জনপ্রতিনিধি থেকে আধিকারিকদের পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। বাদবাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন চাষিদের টাকা দিতে হয় না। বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই। যেই জল সরে যাবে, কৃষি দপ্তর আমার সাথে এসছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়। এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয়, 100 দিনের কাজ সেই কর্মশীল কাজটা যেন চালু থাকে, মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে, আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে, বিডিওরাও ভিজিট করবে, আইসিরাও করবে, দেখে নেবে। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে, যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 20 বছর ধরে ড্রেজিং করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে ছাড়ো, একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। স্পিডবোট ইউজ করতে হলে, নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে কতজন উঠছে, বেশি স্রোতে যাওয়া যাবে না। আর 2 হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে, তারও তো একটা ওজন আছে। এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে। জীবনটা খুব দামি। নিউজ 18 বাংলা। এবার যে খবর দেখাবো তা দেখে আপনারা বলতেই পারেন এরকমও হয়। হ্যাঁ, তোলাবাজি করেছিলেন পঞ্চায়েত প্রধান, ইসলামপুরের এক পঞ্চায়েতের প্রধান। 1200 মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নিয়েছিলেন। তারপরে এমন চাপে পড়লেন, তৃণমূল সাসপেন্ড করে দিল এবং 200 মানুষকে আজকে লাইনে দাঁড়িয়ে 200 মানুষকে বাধ্য হলেন টাকা ফেরত দিতে। টাকা দিয়েছিলেন কিন্তু আবাস যোজনায় বাড়ি পাননি, এ নিয়ে তৈরি হয়েছিল ক্ষোভ। শেষমেশ 200 জনকে টাকা ফেরত দিলেন পঞ্চায়েত প্রধান। অভিযোগ, অনেকেই টাকা পাননি, তারা বিক্ষোভ দেখান। এখন 10.5 টাকা নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে পুরো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না আমার টাকা ফেরত দাও। কত বছরে দিয়েছি, কি বলে নিয়েছিল টাকাটা? ঘর আমাকে ইন্দিরাবাদের ঘর দিবে, হ্যাঁ, কিন্তু এখনো ঘর দেয়নি, টাকাও নাই। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত।
2018 থেকে এই পঞ্চায়েতের প্রধান তৃণমূলের নুরি বেগম। তার বিরুদ্ধে আবাসে তোলাবাজির অভিযোগ। নুরির স্বামী তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক, তার দিকেও অভিযোগের আঙুল, সেটা 2022। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেবার নামে টাকা আদায়। 10,500 টাকা করে 1200 জনের থেকে আদায় করেন পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী, কিন্তু কেউই বাড়ি পাননি। এ নিয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়। চলতি মাসে নূরকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল, তবে থেকে গিয়েছেন প্রধান পদে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি কেউ কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে এবং সেটা যদি দল তদন্ত করে প্রমাণিত পায়, তাকে দলে রাখা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেই মতো নুরি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা তাকে শেষমেশ মঙ্গলবার 200 জনকে টাকা ফেরত দেন পঞ্চায়েত প্রধান। পুরো টাকা রিটার্ন দিয়েছে। এই যে টাকা রিটার্ন পেলেন, কতটা খুশি আপনি? অনেক খুশি। এই টাকা দিয়ে আমি জমি বন্ধক দিয়ে নিয়েছি টাকা। ওটা কিছু ঘরের টাকা ছিল, পুলিশ সেটা উদ্ধার করে পুলিশ প্রশাসন নিজে হাতে সেটা দিল বেনিফিশিয়ারিকে, প্রত্যেক বেনিফিশিয়ারিকে দিয়ে দিল ফেরত। যারা দায়িত্বে ছিল তারাই নিয়েছিল, আমি কারোর নাম উল্লেখ করছি না। এবার 200 আসছিল তো 200-এর কাছেই মনে হয় নিয়েছিল। এবার যদি ওরা বলে যে 1200, তো 1200 ঘর তো আসেনি। একটা পঞ্চায়েতে কি 1200 ঘর এক বছর একবারে আসে? এটা কি সম্ভব? ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।